গুরুত্বপূর্ণ আলোচনা করেন জনাব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সুযোগ্য সন্তান শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব, পরিচালক আদাওয়াইল্লাহ, প্রধান সম্পাদক মাসিক আল ইতিসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার সীমাহীন রহমত ও করুণার বদৌলতে আজকে আমরা ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় টাঙ্গাইল বাসাইলবাসী, আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এসেছেন তারা আশেপাশে দাঁড়িয়ে না থেকে বসে পড়েন, কেন আমাদের অনুষ্ঠানের মূল অংশ শুরু হয়ে গেছে। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি, আবার দীর্ঘ পথ যেতে হবে। রাজশাহী থেকে রওনা দিয়েছি, আপনাদের টাঙ্গাইল হয়ে চাঁদপুর যেতে হবে। তো এই দীর্ঘ সফরের ক্লান্তি তখনই কার্যকরী হবে যখন আপনারা এটাকে মূল্যায়ন করবেন। আর যদি এটাকে মূল্যায়ন না করেন তাহলে তো সেটা কার্যকরী হলো না। আর আমরা যে মাজলিসে বসে আছি, এই মাজলিসে কোরআন এবং হাদিসের মাজলিস। আর কোরআন এবং হাদিসের মাজলিসে ফেরেশতারা এসে বসে থাকে। আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা সবসময় জমিনে ঘুরতে থাকে এটা খোঁজার জন্য যে কোথায় একদল মানুষ একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের কথা বলছে। পৃথিবীর যেখানে দেখতে পায় সেখানে গিয়ে তারা একত্রিত হয়, বসে। তো যেই মাজলিসে ফেরেশতারা অংশগ্রহণ করে এবং ফেরেশতারা বসে থাকে, সেই মাজলিস সামনে রেখে দাঁড়িয়ে থাকা বেয়াদবি। এবং এই মাজলিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাগান। তাহলে সামনে যদি অসংখ্য খাবারের প্লেট থাকে, আপনি এত সুন্দর খাবারের প্লেট দেখে শুধু দূরে দাঁড়িয়েই থাকবেন, খাবার খাবেন না? তো এই মাজলিস হচ্ছে সেই জান্নাতের বাগান। এখানে ঢুকে বসতে হবে এবং এখান থেকে খাবার নিতে হবে। এই জন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, সামনে পিছনে ডানে বামে যতজন দাঁড়িয়ে আছেন এবং যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, ওই দূরের মেলা, দোকানপাট, এগুলো হচ্ছে শয়তানের আড্ডাখানা। ওগুলোতে কারা আছে? শয়তান। ওই বাজারে কে আছে? বলেন না যে কে আছে? আর এখানে কারা আছে? ফেরেশতা। তাহলে আপনি কার সঙ্গী হবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শয়তানের সাথে থাকবেন না ফেরেশতার সাথে থাকবেন? অতএব যারা এখন বাজারে দোকানপাটে কেনা বেচা করছেন, প্রতিদিন তো শয়তানের সঙ্গী হন। আজকে ইসলামী ওয়াজ মাহফিলের দিনেও যদি শয়তানের সঙ্গী হন, তাহলে আপনার চেয়ে হতভাগা আর কেউ নাই। অতএব যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, যেখানে দোকানপাট কেনা বেচা হচ্ছে, সেখানকার ভাইদের উদাত্ত আহ্বান থাকবে শয়তানের সঙ্গ পরিত্যাগ করে দ্রুত ফেরেশতাদের এই মাজলিসে, কোরআন এবং হাদিসের এই মাজলিসে, জান্নাতের এই বাগানে অংশগ্রহণ করে। দুনিয়াতে যে জান্নাতে যেতে পারলো না, সে পরকালে কিভাবে জান্নাতে যাবে? সম্ভব নয়। তো দুনিয়ার জান্নাত একটা হচ্ছে মসজিদ। তো দুনিয়াতেই তো জান্নাতে যায়নি, তো পরকালে কেমনে জান্নাতে যাবে? দুনিয়ার জান্নাতের একটা বাগান হচ্ছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। তো কোরআন হাদিসের আলোচনাতে অংশগ্রহণ করলো না, তো পরকালের জান্নাতে কিভাবে যাবে? পরকালে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে হবে। যারা দুনিয়ার জান্নাতে নিয়মিত প্রবেশ করে, মসজিদে নিয়মিত যায়, তারা অতি সহজে পরকালের জান্নাতেও যাবে ইনশাআল্লাহ।
আজকে আমাদের অত্র ইসলামী ওয়াজ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু গোলামি থেকে মুক্তির রাস্তা, দাসত্ব থেকে মুক্তির রাস্তা। আজকে উম্মতে মুহাম্মাদি এক লম্বা দাসত্ব এবং গোলামির যুগ অতিক্রম করছে। প্রায় 200 বছরের অধিক কাল পার হয়ে যাচ্ছে সে দাসত্ব এবং গোলামির। 250 বছর। সেটা হচ্ছে ইউরোপীয় উপনিবেশের দাসত্ব এবং গোলামি। আজকে মুসলিম বিশ্বে যত সমস্যা আছে সব ইউরোপীয় উপনিবেশের সময়ে তৈরি হওয়া। যে সমস্যায় হাত দেবেন, আরাকানের রোহিঙ্গা সমস্যা, ফিলিস্তিনের গাজার সমস্যা, কাশ্মীরের সমস্যা, যে সমস্যায় আপনি হাত দিবেন সেই সমস্যার গোড়া থেকে পাবেন যেগুলো ইউরোপীয় উপনিবেশ আমলে তৈরি করা হয়েছে। এই সমস্যাগুলোকে, এগুলো গোলামির এক একটা আলামত এবং চিহ্ন যা মুসলমানেরা বহন করতেছে। তো গোলামির আলামত এবং চিহ্ন যা আমরা বহন করছি সেটি থেকে বাঁচা এবং মুক্তির রাস্তা কি, গোলামির জিঞ্জির ভাঙবে কিভাবে, সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে শতভাগ তাওহীদপন্থী মানুষ লাগবে। আল্লামা ইকবাল বলেছেন, ये दौर अपने বারাহিম কি তালাশ में है। এই যুগের মুসলমানদের সকল সমস্যার সমাধান হচ্ছে, এই যুগে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম দরকার। আজ থেকে 5000 বছর আগে যে ইব্রাহিমের আবির্ভাব হয়েছিল, আজকের মুসলমানদের মধ্যে এরকম একজন ইব্রাহিম হলেই যথেষ্ট। কিন্তু সেই ইব্রাহিমের খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এই যুগ তার ইব্রাহিমকে খুঁজতেছে, যে শতভাগ তাওহীদপন্থী মানুষ কোথায়। ইব্রাহিম কে? ইব্রাহিম হচ্ছে তাওহীদের একটা উদাহরণ, আইকন। তাওহীদের আইকন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি শতভাগ তাওহীদপন্থী। আমরা যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি দাবি করি, তারা আলহামদুলিল্লাহ অন্য অনেকের তুলনায় শিরক এবং বেদাতে কম যুক্ত হই। তাবিজ কবজ, কবর, মাজার ইত্যাদির সাথে আমাদের সম্পর্ক একটু কম থাকে অন্যদের তুলনায়। এটা আলহামদুলিল্লাহ ভালো গুণ। কিন্তু এটাতে আত্ম অহংকারে ভোগার সুযোগ নাই যে আমরা মনে হয় পূর্ণ তাওহীদপন্থী। কেননা আমরা আসলে তাওহীদের প্রকৃত অর্থটা এখনো বুঝতে পারি, যে তাওহীদ মানে শুধু ইবাদতে শিরক মুক্ত থাকা না। তাবিজ কবজ থেকে মুক্ত থাকলাম, কবর মাজার থেকে মুক্ত থাকলাম, এটা তো ইবাদতে শিরক মুক্ত থাকলাম, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু তাওহীদ মানে শুধু ইবাদতে শিরক মুক্ত থাকা না। তাওহীদ মানে আপনার জীবনের সকল স্তরে আল্লাহর একচ্ছত্র প্রাধান্য, যেটার নাম আসলে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত, তখন কোরআনের ওই আয়াতে অবতীর্ণ হয়েছে আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে ইব্রাহিম আর ইসমাইল দুইজন ইসলাম গ্রহণ করলো। শাব্দিক অর্থ। তো এরা তো আগে থেকেই মুসলমান ছিল, তো কি ইসলাম গ্রহণ করলো? মানে হচ্ছে ইসমাইল নিহত হওয়ার জন্য প্রস্তুত, মরে যাওয়ার জন্য প্রস্তুত। কেন? এটা আল্লাহর আদেশ। তাই ইব্রাহিম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, কেন? এটা আল্লাহর আদেশ। তাই তো আল্লাহর আদেশের সামনে যে বাপ বেটা এইভাবে আত্মসমর্পণ করলো, এটা ইসলাম। তাহলে জীবনের সকল ক্ষেত্রে যখন একচ্ছত্র আধিপত্য বিরাজ করবে আপনার জীবনের সকল ক্ষেত্রে, আল্লাহ রুবুবিয়ত এবং উলুহিয়তের, আল্লাহর তাওহীদের, তখন পূর্ণাঙ্গ তাওহীদপন্থী। ধরেন আপনি বাসাইল টাঙ্গাইয়ের একজন আহলে হাদিস সালাফি মানুষ, কবর পূজা, মাজার পূজার সাথে আপনার সম্পর্ক নাই, কিন্তু ঠিকই আপনি বিড়ি, সিগারেট, মদ, জুয়া, নেশার সাথে যুক্ত। তাহলে এটা কি? এটার কথা আল্লাহ কোরআনে বলছে, ইলাহাহু হাওয়া। এই সমস্ত মানুষেরা তাদের ইলাহ বানিয়ে নিয়েছে তাদের মনের প্রবৃত্তিকে।
তাহলে ওই কবর পূজারীর ইলাহ কবর, ওই জন্য কবর গিয়ে ইবাদত করতেছে। আর আল্লাহ বলতেছে আপনার ইলাহ হচ্ছে বিড়ি সিগারেট জুয়া নেশা, এটা আর একটা ইলাহ। তাহলে তাওহীদ মানে খালি আমি কবরে গেলাম না, তাহলে আমি তাওহীদ পন্থী, এটা ভুল ধারণা। আপনি যখন বিড়ি খাচ্ছেন তখন আপনি আল্লাহকে ইলাহের জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছেন, তখন ইলাহের জায়গায় বসিয়েছেন আপনার নিজের নাফসকে, আপনার নিজের মনের প্রবৃত্তিকে। ঠিক তেমনি টাকার জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, নিজের সততা এবং নিজের আমানতদারি থেকে বিক্রি করে দিতে পারেন 1 টাকা বেশি ইনকামের জন্য। তাহলে ওখানে আপনার ইলাহ টাকা, আপনি পূর্ণ শতভাগ তাওহীদপন্থী মুমিন নন, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নন। যেটা আমরা বলতেছি যে মুসলমানদের গোলামির জিঞ্জির ভাঙবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগবে, ये दौर अपने बराहीन की तलाश में। এই যুগে ইব্রাহিম নাই। তাহলে এইভাবে জীবনের প্রত্যেকটা ধাপে যখন আপনি আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ এবং নিষেধের চাইতে অন্য কোনো কিছুকে প্রাধান্য দিয়ে দেন দুনিয়াদারি এবং বস্তুবাদী চিন্তাধারার কারণে, তখন আসলে আপনি ওইটার গোলাম হয়ে যান। যে ক্ষমতার জন্য করতেছো ক্ষমতার গোলাম, যে টাকার জন্য করছো টাকার গোলাম, যে নেশা এবং জুয়ার জন্য করছো নেশা জুয়ার গোলাম, ও আল্লাহর গোলাম নয়। তাহলে শতভাগ তাওহীদপন্থী মুমিন লাগবে। শতভাগ তাওহীদপন্থী মুমিন পৃথিবীর সকল গোলামীর জিঞ্জিরকে ভাঙতে পারবে। 2 নম্বর, ঈমান বিল গায়বে ইয়াকিন। ঈমানের যে 6টা আলোচনা আছে, 6টা আলোচনার বেশিরভাগই গায়েব। আমরা যেই পৃথিবী দেখছি এই পৃথিবীর বাইরেও না দেখা বিশাল পৃথিবী আছে, বিশাল জগৎ আছে। আমাদের এই দেখা জগতের মধ্যে অসংখ্য না দেখা জিনিস আছে যা আমরা জানি না, দেখি না, বুঝতে পারি না। আমরা জানি না কুকুর আমাদের কিভাবে চিনে, কুকুর আমাদের কিভাবে দেখে, এটা আমরা জানি না। আমি আপনাকে যেমন দেখছি কুকুর আপনাকে আমাকে তেমন দেখতে পায় না। কুকুর তো মাত্র 2টা রং দেখতে পায়। তাহলে কুকুর দেখে আবজা আবজা, আপনি আসলে সাদা না কালো, লম্বা না উঁচু, এটা বুঝতে পারে না ভালোভাবে, আবজা। তাহলে কুকুর আপনাকে চিনে কিভাবে? কুকুর চিনে গন্ধে, যে এটা মানুষ বা এটা উমুক, এটা গন্ধে চিনে। কেন? আল্লাহ তাকে গন্ধের শক্তি দিয়েছে আমাদের চেয়ে 10,000 গুণ বেশি। কারো শরীরের মধ্যে যদি ক্যান্সার সেল থাকে ওইটার গন্ধ কুকুর পায়, এটার গন্ধ কোনো যন্ত্রও পায় না। কারো শরীরে যদি করোনা ভাইরাস থাকে ওইটার গন্ধ কুকুর পায়, এটার গন্ধ কোনো যন্ত্র পায় না। তাহলে মানুষ তো বহু দূরের কথা, পৃথিবীতে এমন কোনো যন্ত্র নাই যেটা কুকুরের লেভেলে ঘ্রাণ নিতে পারে। এই জন্য মানুষ কুকুরকেই প্রশিক্ষণ দিয়েছে যে চল বাবা, আমরা তো এরকম মেশিন আবিষ্কার করতে পারছি না, তাহলে আমি তোকেই প্রশিক্ষণ দিই। কোথায় বম আছে তুই খুঁজে বের কর, আমাদের একটা আসামি খোঁজার দরকার, তুই খুঁজে বের কর। না, ওই লেভেলের সূক্ষ্ম ঘ্রাণ নেওয়ার মতো যন্ত্র মানুষ তৈরি করতে পারে। তাহলে কুকুরের জগৎ এক ভিন্ন জগৎ। আপনার চোখের সামনে পুকুরে যে মাছরা বসবাস করতেছে এটা ভিন্ন জগৎ। আমি পানিতে ডুবে থাকলে মারা যাব, তাহলে আমাদের জীবন ধারণের স্টাইল ধরন সব ভিন্ন। তাহলে আমাদের এই পৃথিবীতেই অসংখ্য প্রাণী ভিন্ন ভিন্ন স্টাইলে, ভিন্ন ভিন্ন ফরম্যাটে, ভিন্ন ভিন্ন ভাবে জীবন ধারণ করতেছে যা আমরা জানি না। ঠিক এই আসমান এবং জমিনের মধ্যে আমাদের না দেখা, এগুলো তো তাও টুকটাক দেখছি, হয়তো জানি না, না দেখা এক বিশাল অদৃশ্য জগৎ আছে, সেটার নাম গায়েব। আল্লাহ নিজে গায়েব, 7 আসমান গায়েব, 7 জমিনের বাকি 6টা গায়েব, ফেরেশতাদের জগৎ গায়েব, জিনদের জগৎ, শয়তানের জগৎ গায়েব, রূহের জগৎ গায়েব, বারজাখি জগৎ গায়েব, জান্নাত এবং জাহান্নাম গায়েব। এগুলো অদৃশ্য, আমরা চোখে দেখিনি। এই না দেখা জিনিসের উপর ইয়াকিন অর্জন করাই হচ্ছে ঈমান। ইয়াকিন মুখে বলে দিলাম আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতার উপর ঈমান আনি, এই দিয়ে কাজ হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে এসেছি এবং বক্তব্য দিচ্ছি, এইটার উপর আপনার যেই মাত্রার বিশ্বাস
তার চেয়ে বেশি বিশ্বাস যেই দিন আপনি অর্জন করতে পারবেন যে এখন আপনার সাথে এখানে ফেরেশতারাও বসে আছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বসে থাকা যেমন সত্য, এর চেয়ে বেশি সত্য যে এখানে আপনাদের সাথে ফেরেশতারাও আছে। এইটা হলো ইয়াকিন। এই মাত্রার যেদিন ইয়াকিন অর্জন হবে সেই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু হবে। কেন হবে, কেন গায়েবে ইয়াকিন গোলামি থেকে মুক্তির জন্য জরুরি সেটাও বলবো, কারণটাও তুলে ধরবো। তো গায়েবের একটা বড় পার্ট হচ্ছে ফেরেশতা, গায়েবের একটা বড় পার্ট হচ্ছে পরকাল। মরার পর মানুষ জীবিত হবে, মরার পর কবরে মানুষ কিভাবে থাকবে কেউ জানে না, কেউ দেখেনি। তো ওই বর্ণনাগুলোর উপর ইয়াকিন অর্জন করা যেন দেখতে পাচ্ছে, এবং এগুলোর দলিল আদিল্লা খুঁজে বের করা। যেমন আমাদের মৃত্যুর পর যে আমরা বারজাখি জগতে যাব, সেটার আলামত আমাদের জীবনেই আছে। তাহলে কেন ইয়াকিন অর্জন করবেন না? আমরাই প্রতিদিন সেটার স্বাদ আস্বাদন করতেছি, তাহলে কেন ইয়াকিন অর্জন করবো না? সেটা হচ্ছে ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুমানোর জন্য যে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়ার অর্থ এটা নয় যে আল্লাহ আমি আপনার নামে ঘুমাতে যাচ্ছি আবার আপনার নামে ঘুম থেকে উঠবো। যদি এটা হওয়া উচিত ছিল তখন আরবিটা হতে হতো আল্লাহুম্মা বিইসমিকা আনামু ওয়া বিইসমিকা আইকাজ। এটা আরবি ঘুমানোর বাক্য, আর এটা আরবি ঘুম থেকে জাগার বাক্য। কিন্তু এখানে বলা হয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আমি আপনার নামে মরতে যাচ্ছি, মৃত্যু, ওয়া আহইয়া, এবং আপনার নামে আবার পরের দিন সকালে মরা থেকে বেঁচে উঠব। এবং সকালে ঘুম থেকে উঠার যে দোয়া শেখানো আছে, আহইয়ানা বা'দা মা আমাতানা, এই আহইয়ানা বা'দা মা আমাতানা এটার অর্থ হচ্ছে মরার পরে যে আল্লাহ আমাদেরকে জীবিত করেছে। আমরা মরে গেছিলাম অতীতকাল, মৃত্যুবরণের পর যে আল্লাহ পুনরায় আমাদের জীবিত করেছে তার প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে পুনরায় জীবিত করেছে মরার পরে। তাহলে প্রতিদিন যে মানুষ ঘুমাতে যাচ্ছে এটা হচ্ছে কবরের জীবনের আলামত, সে প্রতিদিন ভোগ করতেছে যে তুমি যখন মারা যাবা, বারজাখি জগতে যাবা, তখন তোমার জীবনটা কেমন হবে। এটা হলো সেই জীবন। প্রতিদিন মানুষের রূহ আল্লাহ এভাবে কবজ করে নেয় ঘুমানোর সময়। কেননা রুহের মূল কাজ দেখা, রুহের মূল কাজ শোনা, রুহের মূল কাজ চিন্তা করা, এগুলো নাফসের কাজ নয়। এই মূল দেখা, শোনা, চিন্তা করা, বুঝা, গবেষণা, দৈনন্দিন জীবনে আমরা যত সজাগ থাকা অবস্থায় যা কাজ করি, এগুলোর মূল ভূমিকাটা রুহ রাখে। তাহলে যখন চোখ বন্ধ ঘুমাচ্ছি তখন আমি চোখ দিয়ে দেখছিও না, ব্রেন দিয়ে চিন্তাও করছি না, কান দিয়ে শুনছিও না, যদিও আমার হার্টবিট চলতেছে, রক্ত চলমান আছে, তাহলে রুহের মূল কাজ শেষ হয়ে গেছে, আর নাই। এখন রুহ শরীরের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে উড়াল দিয়েছে, চলে গেছে। এক ধরনের ছোট্ট সম্পর্ক বজায় রেখেও নাই, ঘুমানোর সময় চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওই জন্য ঘুমানোর সময় মানুষ স্বপ্ন দেখে, ওটা ভিন্ন জগতে চলে যায় মানুষ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী যে মানুষ মৃত্যুর পর তাদের মর্যাদা অনুযায়ী ভিন্ন ভিন্ন স্টাইলের বারজাখি জীবন যাপন করে। যেমন যারা শহীদ, তাদের রুহের মর্যাদা হচ্ছে তাদের রূহ পাখি হিসেবে জান্নাতে উড়বে, ওয়াহুম ইউরজাকুন, এবং জান্নাতে খাবারও দেওয়া হবে, খাবারও খাবে। তাহলে বারজাখি জগতে মানে কবরের জগতে সে খাবারও খাচ্ছে। যদি রূহ হয় শহীদের, যদি রূহ হয় শহীদের চাইতে উঁচু মর্যাদার কারণ, তাহলে আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে, লাইট এবং বাতির মতো। যদি রূহ হয় তারও উপরের, যেটা নবীদের রূহ, মানে মান মর্যাদায় আরো উপর লেভেলের রূহের জগতের ক্যাটাগরি, বারজাখি জগতের ক্যাটাগরি, তাহলে নবীদের বারজাখি জগতে জীবনযাপন অন্য সকল রূহের চাইতে বেশি জীবন্ত, বেশি লাইভ, মানে কাছাকাছি দুনিয়ার মতোই, বেশি জীবন্ত, বেশি লাইভ, মানে কাছাকাছি দুনিয়ার মতো। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের দেখা হচ্ছে। মুসা আলাইহিস সালাম তো মরে গেছে, নাই,
দুনিয়াতে নাই। তাহলে বারজাখী জগতে ওনার জীবনটা কেমন ধরনের, যেখানে তার সাথে কথা হতে পারে, সাক্ষাৎ হতে পারে, নবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতে পারে। তাহলে নবীদের বারজাখী জগতের জীবনযাপন অন্য আর যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের জীবনযাপনের চেয়ে ভিন্ন। তাহলে শহীদদের রূহ, শহীদদের উপরের পর্যায়ের রূহ, তার উপরে নবীদের রূহ, আর এমনি স্বাভাবিক মুমিনদের রূহ ইল্লিয়িন নামক জায়গায় থাকবে। এই যে বারজাখী জগৎ, তারপরে হচ্ছে পরকাল, জান্নাত এবং জাহান্নাম। যখন মানুষ বারজাখী জগতে থাকবে তখন সে জান্নাত এবং জাহান্নামের যে আলামত সেটাও লাভ করবে। যেমন দুনিয়াতে প্রতিদিন ঘুমিয়ে কবরের জগতের স্বাদ নিচ্ছে, বারবার প্রতিদিন মারা যাচ্ছে আর জীবিত হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে আর জীবিত হচ্ছে, ওরকম কবরে যখন থাকবে তখন প্রতিদিনই যদি ভালো বান্দা হয় তাহলে জান্নাত থেকে সুশীতল হাওয়া আসবে, যদি খারাপ বান্দা হয় জাহান্নাম থেকে গরম হাওয়া আসবে। তাহলে এখনো জান্নাত আর জাহান্নামে যায়নি, কিন্তু ওকে প্রতিদিন আলামত দেখানো হবে যে জান্নাত কেমন হতে পারে, জাহান্নাম কেমন হতে পারে। যেমন আপনি দুনিয়াতে থেকে প্রতিদিন আলামত দেখতেছেন যে আপনার মরার পরের জীবন কেমন হতে পারে। প্রতিদিন ঘুমাচ্ছেন, মারা যাচ্ছেন, উঠতেছেন, মারা যাচ্ছেন, উঠতেছেন। ওরকম কবরে থাকা অবস্থায় প্রতিদিন দেখবেন যে জান্নাতের জীবন কেমন হতে পারে, জাহান্নামের জীবন কেমন হতে পারে, কিন্তু জাননি তখনও। তাহলে এই যেগুলো সব গায়েব, এগুলোর উপর ইয়াকিন অর্জন করা। পরকালকে আপনি যত ভিজুয়ালাইজ করতে পারবেন, যত চোখের সামনে যেন দেখতে পাচ্ছেন, জান্নাত যেন আপনি দেখতে পাচ্ছেন, যত ভিজুয়ালাইজ করতে পারবেন তত আপনার কাছে এই দুনিয়ার জীবন তুচ্ছ মনে হবে এবং তত আপনার গোলামির জিঞ্জির ভাঙতে থাকবে। গোলামির জিঞ্জির ভাঙার জন্য পরকালকে, গায়েবকে, গায়েবে অদৃশ্য জগতে ইয়াকিন তৈরি করা, ভিজুয়ালাইজ, দেখতে পাওয়া। এখন আপনার জন্য কোনটা শান্তিদায়ক? যে আপনি আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্রের সাথে দুনিয়াতে যে বিদায় নিচ্ছেন মৃত্যুবরণের মাধ্যমে, এটাই স্থায়ী বিদায়, আর জীবনে দেখা হবে না। এটা তো খুবই কষ্টদায়ক যে আমার বাপ চলে গেছে আর কোনোদিন দেখতে পাবো না, আমার দাদা চলে গেছে আর কোনোদিন দেখতে পাবো না, আর কোনোদিন সাক্ষাৎ হবে না। এই স্থায়ী বিচ্ছিন্নতা কিন্তু খুব কষ্টদায়ক। আর যদি এমন হয় যে না, এমন একটা জীবন, যেই জীবনে আমার দাদাও আছে, আমার বাবাও আছে, আমিও আছি, আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্রও আছে, আর আমরা এই বাসাইল টাঙ্গাইলের এই নিবিড় পল্লীতে, এই যমুনা নদী, গ্রাম বাংলার আর কত সুন্দর নদী আছে, সেই শৈশবের স্মৃতি, যেখানে নদীতে মাছ মারতে যেতাম, পুকুরে মাছ ধরতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। এই গ্রামে এক বিশাল বাংলো প্রাসাদ করে দেওয়া হয়েছে পার্মানেন্টলি, স্থায়ীভাবে। এখানে আর কোনো মৃত্যু নাই, এখানে আর কোনো খাবারের টেনশন নাই, এখানে আর কোনো অসুখ বিসুখ নাই। তাহলে কে না চাইবে যে তার ফ্যামিলির সাথে, তার পিতা মাতা, দাদা দাদি সবার সাথে এরকম একটা স্থায়ী জীবন সে লাভ করুক। ওইটাই তো প্রকৃত জীবন, ওইটাই তো আসল জীবন। ওই প্রকৃত, ওই আসল জীবন জান্নাতেই অর্জন করা সম্ভব। আর আমরা যেই জীবন লিড করতেছি, এই জীবনের কোনো দাম নাই। তাহলে ওই জীবনের জন্য যত বেশি প্রস্তুতি নিতে পারবেন, ওই জীবনটাকে ভালো করার জন্য, যেটা আসলে প্রকৃত জীবন, যেটা আসলে বাস্তব জীবন, যেটা আসলে স্থায়ী জীবন, ওইটাকে সুন্দর করার জন্য আপনি যত কাজ করতে পারবেন তত তো আপনি বুদ্ধিমান। যেমন গুলশানে প্লট কিনতেছেন, এই প্লট আপনি কতদিন ইউজ করতে পারবেন? আর জান্নাতে একটা প্লট কিনতেছেন তো পার্মানেন্ট। এখানে আপনি একটা গাছ লাগাচ্ছেন, এই গাছের ফল আপনি কতদিন খেতে পারবেন? আপনি এখন এখানে বসে থেকে জান্নাতে একটা গাছ লাগাবেন। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। কেন? দুনিয়ার প্রতিটা আমলের প্রভাব ওখানে থাকবে। দুনিয়াতে যে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবে, প্রত্যেকটা জিকির সমান জান্নাতে আর বাগানে একটা করে গাছ লাগানো হচ্ছে। আপনি মসজিদের জন্য অর্থ খরচ করতেছেন, আপনার জন্য ওখানে একটা প্লট বুকিং হচ্ছে, একটা ফ্ল্যাট বুকিং হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা এই আমলের প্রভাব কানেক্টেড জান্নাতের সাথে, এবং সাথে সাথে কানেক্টেড। তাহলে ওই স্থায়ী জীবনের জন্য যখন আপনি কাজ করতে পারবেন, ভিজুয়ালাইজ করতে পারবেন, তখন গোলামির জিঞ্জির ভাঙা সহজ।
আসহাবুল উখদুদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে পুরো একটা এলাকার মানুষকে আগুন জ্বালিয়ে সেখানে ঝাঁপ দিতে বলা হচ্ছে, হয় ঈমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপ দাও। তো ওরা পুরো এলাকার মানুষে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেছে, এমনকি মা কোলের বাচ্চা সহ শিশু সহ মারা গেছে। তো আপনি নিশ্চিত থাকেন ওরা ওই আগুনের মধ্যে জান্নাত ভিজুয়ালাইজ করতে পারছিল, দেখতে পাচ্ছিল যে এই আগুন হচ্ছে সাক্ষাৎ জান্নাত, আমরা এখন জান্নাতে ঢুকতেছি। ওরা যদি মনে করতে যে আমরা আগুনে ঢুকতেছি, ঢোকা সম্ভব নয়, পালাতে হতো। আর ওরা নিশ্চিত দেখতে পাচ্ছিল যে আমাদের পিছনে যে বাড়িঘর আছে, এই বাড়িঘরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওরে বাবার, এই বাড়িঘরে কে যাবে? আর যেই আগুন জ্বালিয়ে রেখেছে বাদশাহ, ওই আগুনের মধ্যে ওরা জান্নাত দেখতে পাচ্ছিল। আর যে বাড়িঘর তাদের জন্য তৈরি করা ছিল, ওই বাড়িঘর ওরা জাহান্নামের আগুন দেখতে পাচ্ছিল। ফলত ওদের জন্য আগুনে ঢুকে যাওয়া কঠিন কিছু হয়নি, সহজ। তো ওই মাত্রার যতক্ষণ পর্যন্ত গায়েবে ইয়াকিন অর্জন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত মুক্তির রাস্তা নাই। এই জন্য সব নবীকে কিছু গায়েব দেখানো হয়, কেন নবীদের তো ঈমান সর্বোচ্চ বর্ণনত নেতা, উম্মতের নেতা। ওনাদের ঈমান যদি ওই লেভেলের না হয়, ওনারাই তো রাস্তা হারিয়ে ফেলবে। এই জন্য নবীদের অদৃশ্য জগৎ দেখানো হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করানো হয়েছে। উনি যেই আসমানের বর্ণনা দিতেন, যেই জান্নাত জাহান্নামের বর্ণনা দিতেন, ওগুলো উনি নিজে চোখে দেখে এসেছেন। তাহলে ওনার ঈমানের মাত্রা আর আমার ঈমানের মাত্রা এক হবে না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন ওই মাত্রায় আমরা পৌঁছতে পারি, কাছাকাছি যতদূর পারা যায়। ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে কি? মৃতকে জীবিত করা। এটা তো সাক্ষাৎ গায়েব, এটা পৃথিবীর অন্য আর কোন নবীকে দেওয়া হয়নি। মুসা আলাইহিস সালাম মাত্র একবার করেছিলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল সন্ধ্যায় ডাল ভাত, যে কোনো মরা মানুষের গায়ে হাত দিয়ে বিসমিল্লাহ বিজনিল্লাহ বললে জীবিত হয়ে যাবে। আপনারা দেখেছেন কোন মরা মানুষকে জীবিত হতে? দেখেন, এটা গায়েব। পরকালের বিশ্বাস তো এটার উপরই দাঁড়িয়ে আছে যে আল্লাহ মৃতকে জীবিত করবে, এটার উপরই দাঁড়িয়ে আছে। আর ওটাই ঈসা আলাইহিস সালামের মুজিজা। তাহলে ওনার ঈমান কোন লেভেলের হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবে, তখন মুসা আলাইহিস সালাম পলাতক আসামি, 10 বছর থেকে পালিয়ে আছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ির কাজের লোক। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাহলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 10 বছর থেকে পালিয়ে আছে, মানুষের বাড়িতে কাজ করতেছে, সে কেমনে সাহস করবে বিশাল প্রতাপশালী বাদশার কাছে ফেরত যেতে? এটা অসম্ভব। হিস্ট্রি ব্রেক করা হয়েছে, ইতিহাস ভেঙে গেছে। ইতিহাসে এরকম আশ্চর্য ঘটনা ঘটেনি। কিন্তু এই আশ্চর্য সম্ভব তখনই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ে উনি গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেলবে, গায়েব দেখে ফেলবে, গায়েব বুঝে ফেলবে যে আমরা যে পৃথিবী দেখতেছি এর বাইরেও একটা ভিন্ন জগৎ আছে, যেখানে ভিন্ন স্টাইলে কাজ হয়, যেটার একচ্ছত্র কন্ট্রোল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ভিন্ন ধরনের কাজ হয়। যেমন দুনিয়াতে আমি আমার পকেট থেকে এই যে এখানে 100 এবং 50 টাকা আমার কাছে আছে, মনে করেন এখান থেকে 50 টাকা দিয়ে দিলাম, তাহলে দুনিয়াতে এখানে 50 টাকা কমে গেছে। এটা দুনিয়া সচক্ষে দেখতে পাচ্ছি। আর এটাই এখন গায়েবে প্লাস হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে এটা প্লাস হয়ে গেছে অটোমেটিক, সাথে সাথে। কারণ এই 50 টাকা আমি দান করেছি, এখানে তো কমে গেল। তাহলে গায়েবের লজিক আর দুনিয়ার লজিক এক নয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। কোরআনে আল্লাহ গায়েবের লজিক বলেছে যে গায়েবের সিস্টেম কি। তুমি মানুষকে 100 টাকা ধার দিয়ে 110 টাকা সুদ হিসেবে নিবা, দুনিয়ার ক্যালকুলেশনে 10 টাকা প্লাস হলো, গায়েবের ক্যালকুলেশনে মাইনাস হয়ে গেছে। গায়েবেরটাই প্রতিফলিত হবে একদিন আগে অথবা একদিন পরে। বাস্তব জগতে ওইটারই প্রভাব ফিরে আসবে, যেটা গায়েবে লেখা হচ্ছে ওইটাই বাস্তব জগতে ফিরে আসবে একদিন আগে এবং একদিন পরে। তো গায়েবের রুলস অ্যান্ড রেগুলেশন দুনিয়ার রুলস অ্যান্ড রেগুলেশনের চেয়ে ভিন্ন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে তখনই সম্ভব ফেরাউনের মুখোমুখি দাঁড়ানো যখন ওনার গায়েবে ইয়াকিন তৈরি হবে। আল্লাহ বললেন, তোমার হাতে কি? লাঠি, ছাড়ো, সাপ হয়ে গেল। জাদুকরেরাও
তাদের দড়ি এবং তাদের লাঠিকে সাপ বানিয়েছিল। হাজার হাজার শ্রেষ্ঠ জাদুকর একত্রিত হয়েছিল মুসা আলাইহিস সালামের মুখোমুখি অবস্থায়। আপনারা যদি কখনো কোনো 3D অ্যানিমেশনের কোনো থিয়েটার বা কোথাও যাওয়ার সুযোগ হয়, তাহলে সেখানে দেখবেন যে আপনার চোখে একটা চশমা লাগিয়ে দিয়ে সামনে যদি 3D অ্যানিমেশনের কিছু চালু করে দেয়, তাহলে ওখান থেকে সাপ বের হয়ে এসে মনে হবে আপনাকে ছোবল মারতেছে, স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে সাপ।